আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি পাবলাসন ইলোকসর ফিলিপিন্স থেকে। সারা জীবনে তো বৃষ্টি দেখেছি, কিন্তু এই বৃষ্টি আমার জীবনে দেখি নাই। মিনিট দুয়েক মনে হয় যেন কেউ এক বালতি পানি ঢেলে দিল, তারপর আবার দু এক মিনিট থামে বৃষ্টিটা। মনে হয় যেন কেউ সে বালতিটা আবার ভরার জন্য সময় নিচ্ছে, এরপর আবার ঢেলে দেয়। মানে প্রচণ্ড এমন বৃষ্টি, মনে হয় যেন কোনো ফোঁটা না, মানে একদম সমস্ত বালতি ঢেলে দেওয়া, কোনো ফোঁটা নাই, ফোঁটা না। থেমে যায় 2 মিনিট, আবার শুরু হয়। এই ভোরে সেই সকাল 4টা থেকে শুরু হয়েছে এমন বৃষ্টি। সুবহানাল্লাহ, এমন বৃষ্টি মানে একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স। বৃষ্টির প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। আরও কিছুক্ষণ ঘুম আসার ইচ্ছা ছিল, কিন্তু অবাক কাণ্ড, এই দুর্দান্ত বৃষ্টি দেখাতে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বৃষ্টিটা কেমন যেন থেমে গেল। এখন 2-1 ফোঁটা ঝিরি ঝিরি ইলশেগুড়ি হচ্ছে। সে বৃষ্টি আর নাই। এখন গরম চা, এটাকে বাংলাদেশে একটু চিনির সিরাপে জাল দিয়ে চেরি হিসাবে বিক্রি করে। চারিদিকে মোরগ মুরগির ডাকাডাকি। তো এই এলাকাটার নাম হলো পাবলাসন, আর এখান থেকে 6-7 মিনিট গাড়ি চালালেই হলো লিন্তিক, যে গ্রামে আমি ছিলাম গতবার এসে। এখন আমাদের আর্লি মর্নিং, সকালের আর্লি মর্নিং টি খাওয়া হচ্ছে একটু টোস্ট আর বিস্কিট দিয়ে। আমি টোস্ট বিস্কিট দিয়ে, আর এটা হলো বাটার টোস্ট এখানের। আর আসল ব্রেকফাস্ট হবে আরও ঘন্টা 2 পরে। এখন বাজে 6:30 মতো বাজে। এর মধ্যেই আমরা বের হয়ে গেলাম। বৃষ্টি তো আছেই, আমরা তারপর ফ্রেশ মাছ কিনতে যাচ্ছি, দেখি মাছ পাওয়া যায় কিনা, আর কিছু সবজি টবজি কিনতে হবে। আর এই বৃষ্টিতে বেড়ানোর তো আসলে জায়গা নাই, কোথায় বেড়াবো এই বৃষ্টিতে? আমরা জাতি হিসাবে বাঙালিরা ভীষণ আরামপ্রিয়, যেটার আরেক ভাষায় বলতে গেলে বলতে হয় আলসা। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, ছেঁড়া কাতার নিচে লাখ টাকার স্বপ্ন। সবাই চাই ফারুক ভাইয়ের মতো লাইফ চালাতে, কিন্তু ফারুক ভাই যে পরিশ্রম করেছে তার সারা জীবন, সেই পরিশ্রম করতে রাজি না। আর কেন বললাম, এখানে সবাই ভোরে 5টার সময় উঠে দোকান টোকান খুলে ফেলে, তারপর তাদের ব্যবসা ট্যাবসা সব ওপেন। আর আমরা বাঙালিরা 10টা বেজে ঘুম থেকেই উঠি না। আমাদের খিলগাঁয়ে বেশিরভাগ দোকান 12টার পরে খুলে, এরপর 2 ঘন্টা পরে আবার ব্রেক, জোহরের নামাজের ব্রেক, লাঞ্চের ব্রেক, আবার সেই ব্রেক 2 ঘন্টা নিয়ে তারপর আবার একটু খুলে, আর কমপ্লেন করে ইনকাম নাই, টাকা পয়সা নাই, ব্যবসা ভালো না। আর বাংলাদেশের সব জায়গাতেই সকাল 10টার আগে কেউ ঘুম থেকে ওঠে না, আমি যতটুকু দেখেছি। আনলেস তার যদি খুব বেশি দরকার না থাকে, সে ঘুম থেকে উঠে না। 10টা তো মাত্র 10টা বাজলো, 10টায় কাউকে কল দিল, বিরক্ত হয়, ভাই এখনো তো 10টা বাজে নাই। এই ভোরে সবাই ওপেন, সবগুলো দোকান খোলা, এবং এই বৃষ্টির মধ্যেও দোকান কিন্তু খোলা, কেউ বন্ধ করে নেই দোকান। আনবিলিভেবল। রাস্তার পাশে দোকানগুলোতে তেমন কোনো ভালো ফিশ নাই। বেশ বললাম যে গত 2 সপ্তাহ ধরেই, 2 সপ্তাহের বেশি, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে নিয়মিত বৃষ্টি, রোজ বৃষ্টি, যার জন্য ফিশিং টিশিং তেমন একটা নাই। ফ্রেশ মাছ এখন তত বেশি আসছে না, যা আছে দাম অনেক বেশি। দাম যেমনই হোক, ভ্যারাইটি অ্যাভেলেবল না। তো আমরা এখন কান্দন সিটি যাচ্ছি, বড় ফিশ মার্কেটে। আরে আর 2-1টা ছাতা হইলে ভালো হইতো।
তাদের না ছাতা নাই, ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় বৃষ্টি থেকে বাঁচার জন্যে। আমি কিছুদিন আগে আমাদের মালিবাগ বাজার গিয়েছিলাম কিছু মাছ কিনতে, কাজে সকাল সকাল গিয়েছি, কত 8টার দিকে। যাওয়ার পর দেখি সব দোকান বন্ধ। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হলো, লোকজন কই? বললো যে ও এটা তো 9টার আগে কেউ খোলে না। এলো আমাদের আরামপ্রিয় জাতির একটা উদাহরণ। এই সকাল সকাল সব বিক্রি হয়ে যায়। কিছুদিন আগে এসে যে মাছ দেখেছিলাম সে একই মাছ, তেলাপিয়া, মিল্ক ফিশ, শ্রিম্প, পমফ্রে, এইসব। শ্রিম্পগুলোর সাইজ অনেক বড় বড়, পিরানহা, সব চাষের মাছ। শ্রিম্প আমি আসলে যেটা নাকি নেচারে হয় সমুদ্রে, সেই শ্রিম্প খুঁজে পাচ্ছি না। আর এখন এখানে আসার পর আমি এখনো দেখি নাই সেই শ্রিম্প। আর কোনো অপশন নাই, বাইরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন কিছু শ্রিম্প নিচ্ছি। দিস ইজ দ্য রেইন আই এম টকিং অ্যাবাউট। একেবারে বালতি উপুত করে দেওয়া বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণ থাকে না, 1 মিনিট কি 2 মিনিট পরে পানি শেষ হয়ে গেলে আবার থেমে যায়, আবার পানি জমায়, তারপর আবার শুরু হয়। হায় রে বৃষ্টি রে। কি জানি বাটার ফিশ বড়টা খেতে মজা না? আই থিংক উইথ দ্য ডিপ ফ্রাই আমি আর আপনার জন্য নিতে পারবো। বড় নেন, ছোট নেন, 450 পেসো পার কেজি, মানে 900 টাকা কেজি। আর যে শ্রিম্প নিলাম সেটা 450 পেসো কেজি, মানে বাংলাদেশি টাকায় আসলে 900 টাকা না, 900 টাকার বেশি হয়, প্রায় 1000 টাকার মতো কেজি। একটা মাহি মাহি হেড, ফ্রগ লেগস। বেশ কয়েকদিন শাকসবজি খাওয়া হয় না, তো কলমি শাক নিচ্ছি। এখানে উস্তা শাকও বিক্রি হয়, উস্তা না, উচ্ছে। আরে ভাই, যে লাউ সেই কদু, উচ্ছে উস্তা সবই এক জিনিস। আর এখানে কুমড়ো ফুল বিক্রি হয়, আমাদের বাংলাদেশে বিক্রি হয় কুমড়ো ফুল। লাউ, মিষ্টি আলু। আর এই পেঁয়াজ, হলুদ পেঁয়াজটা হলো 150 পেসো কেজি, মানে বাংলাদেশ টাকায় কত, 175 টাকা, 160 টাকা, এরকম কিছু একটা হবে। How much is it per kg? Per kg is 40. 40 kg may sa kilo dito garlic? No, 1/4. 1/4. Oh. No. 140 140 160. ও 160 পেসো কেজি হলো এই রসুন। Ayun, hindi kami. তো আমরা যেটা করছি, আজকে আমাদের যা খাওয়া দরকার শুধু সেগুলোই কিনলাম। এরপরে কাল বাজার করা যাবে যদি দরকার হয় কিছু। আমি কিন্তু ঢাকায় মাঝে মধ্যে 4টা ঢেঁড়স, 1টা পেঁয়াজ, 1টা রসুন, 2টা আলু, তারপরে 8-10টা কাঁচামরিচ, এরকম বেরভাবে কিনি। কারণ বাসি করে কি লাভ, আমি যেটা খাবো ফ্রেশ সেটাই তো কিনবো। এগুলো আমার মতো মানুষের জন্য, এক পট স্যুপ রান্না করার জন্য ভেজিটেবল সব একবারে প্যাকেট করা, ডিফারেন্ট ভেজি মিক্সড সবজি রান্না করা যায়। একটা প্যাকেট 25 পেসো করে। আমরা নিলাম 1 প্যাকেট, এটা একটা ভাজি বানাবো, মিক্সড ভেজিটেবল। সবাই গরুর মাংসের বিরিয়ানি খেতে চায়, গরুর মাংস তরকারি ভুনা রান্না করতে চায়, কিন্তু আমি যখনই আসি এখানে সবাই গরুর মাংস, শুকরের মাংস একই মানুষ বিক্রি করছে পাশাপাশি রেখে, এটা তো খাওয়া যায় না। তো যাই হোক, ওই দিন যে আমাদের বুরহানের ছেলে মাংস নিয়ে এসেছিল, একদম কষাইখানায় যে ভোর 4টায়, সকাল 4টার সময় যে তারপর নিজের সামনে যেটা জবাই করা সেখান থেকে কিছু মাংস নিয়ে এসেছিল, এই জন্য এটা রান্না করে বিরিয়ানি খেয়েছিলাম। কিন্তু বাজারে এখানে সব মিক্সড আপ একসাথে। আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে।
পাবলোসন কাঁচা বাজার করে আসলাম। সে এখন এই বৃষ্টিতে জো হলো তারেকের শ্বশুর, ম্যারেজোর বাবা, ওর সাথে গল্প করছে। আমাদের জামাটা অলমোস্ট ভেরি সিমিলার হয়ে গেছে না, ইটস ভেরি সিমিলার, লুক লাইক ব্রাদার্স। Same thing. So Joe, how are you enjoying your vacation in the rain? Yeah, still enjoying, but the thing is like always like raining. Every day. Yeah, every day. And one more thing about the kubo for marriage. How could he gonna do the kubo like? Her plan is like it's gonna finish like this next month, but the thing Yeah. is like this one is raining. You've been here in your village, in your house after about 30 years. Yeah, What do you Yeah. think? The changes and everything? yeah, a lot of changes here in my town, because before, oh my God, just like in the street, the national road there in Banayuyo, they don't have that before. But now, oh my God, from the junction from Korba to go in the rain, Right. a big change. Yeah. That's why. তো জো যেটা বললো সেটা হলো যে বৃষ্টিতে সে এনজয় করছে, তাও আফটার অল 30 বছর পর 31 বছর পর সে এসছে তার নিজ গ্রামে, নিজ শহরে, নিজ বাড়িতে। আর জিজ্ঞেস করলাম যে কীরকম চেঞ্জ হয়েছে, বললো যে অনেক চেঞ্জ হয়ে গেছে, সব কিছু তো এখন অচেনা। আমি যেমন বাংলাদেশে আসলে এখন বাংলাদেশ আমি চিনি না, আই মিন আমার গ্রাম অথবা আমার শহর সে আগের মতো আর নাই, কিছুই আগের মতো থাকে না, সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই নিয়ম। তো যাই হোক, এগুলো আমরা গল্প করছি আজকে আসলে এখন এখানে বসে বসে, বৃষ্টির দিন আর কী বা করার আছে, আড্ডা মারা ছাড়া, আর রান্না বান্না। আমি আর ম্যারেজও এটা কিনেছিলাম যে আমরা শাক খাবো, এই কলমি লতা, কিন্তু আন্টি এটাকে স্যুপ বানাবে, তো এটার মধ্যে আবার বেলেম্বু দিবে। আমরা বাংলাদেশে এটাকে বলি বেলেম্বু, আর এখানে বলে বেলেম্বি। তো এটা দিয়ে মাছ দিয়ে ওই বাটার ফিশ সেটা দিয়ে স্যুপ বানাবে। বৃষ্টি থেমে মাত্র একটু সূর্যের দেখা পেলাম, এখন বাজে সকাল 9:45। এইটা হলো একটা চাপকল, এটা এরকম করলে পানি পড়ে, খুবই সিম্পল বাট কাজের। হাই বেবি, হাউ আর ইউ? সে হ্যালো, হাই। Yes, she's smiling. Yes. All right. একটা ভালো জিনিস হলো ফিলিপিনোতে ট্রাভেল করতে এসে, ফিলিপিন্সে ট্রাভেল করতে এসে, এখানে সবাই গ্রামে যান, শহরে যান, যেখানে যান, কম বেশি ইংরেজি বলতে পারে। আপনার কাজ চালিয়ে যাওয়ার মতো ভালোই মোটামুটি ইংরেজি বলতে পারে যেখানে যান। তো আমি তো একদম গ্রামে ঘুরে বেড়াচ্ছি, ইংরেজি জানে, অনেক সময় লজ্জায় হয়তো ইংরেজি বলে না কিন্তু বুঝে, আবার একটু কিছুক্ষণ গল্প করার পর দেখা যাবে তারা ভোর করে ইংরেজি বলছে, একটু ফানি অ্যাকসেন্ট। যেমন আমি বলছি একটা ব্যাগ দাও, হ্যাঁ, সে বুঝে না, পরে বলো ও বাঘ, ব্যাগকে বলে বাঘ, একটু ডিফারেন্ট অ্যাকসেন্ট, কিন্তু তারা বলতে পারে ইংরেজি সবাই। হ্যালো, হাই, হাউ আর ইউ? তুই তোদের বাসাতে বেরো, এটা মেইন রোড, সামনেই পাহাড়। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হলো যে এখানে মেয়েরা যখন কথা বলে খুব আহ্লাদিভাবে কথা বলে, আহ্লাদি ঢঙে কথা বলে। সকালে আমরা তো একটা ব্রেকফাস্ট করলাম চা আর টোস্ট দিয়ে, এখন আসল ব্রেকফাস্ট হবে পরোটা আর এই আলু ভাজি দিয়ে। ডিম ছাড়া কি নাকি পরোটা হয় না? যাই হোক, তো ও পরোটা বানাচ্ছে একদম স্ক্র্যাচ থেকে, ময়দা দিয়ে। আর এলাকার লোকজন যারা যে ভাষায় কথা বলে সেটাকে বলে এলোকানো। একটা লোকাল, এটা মিক্সড স্প্যানিশ, আরও কয়েকটা লোকাল মিলেমিশে একটা ভাষা। আর এরা কিন্তু ট্রাইবাল, ম্যারিজো ওরা কিন্তু ট্রাইব একটা, এখানে লোকাল যে ট্রাইব তাদের একটা অংশ। আর এখানে প্রত্যেক ফেব্রুয়ারিতে অনেক বড় অনুষ্ঠান হয়, বিভিন্ন ট্রাইবাল এদের যে কালচারাল যা অনুষ্ঠানগুলো আছে এগুলো এরা করে, কালচারাল ড্রেস পরে বাইরে আসে। ভেরি নাইস বনসাই ট্রি, সব বাইরে রেখেছে। আমাদের দেশ হলে কবে চুরি হয়েছে তো।
পুরো কাঠ হয়ে গেছে, এই গাছের মনে হয় না আর কিছুই আছে, মনে হয় গাছটা মরে গেছে, কিন্তু উপর আসলেই গাছটা একেবারে অ্যালাইভ, ফুলে ফুলে ভরে গেছে। And this is tamarind bonsai. Wow. সে তেঁতুল গাছেরও বনজাই করেছে। It's really beautiful. ছোট একটা গাছ। Do they produce? Oh my God! Yes, they do produce. এবং এখানে তেঁতুলও হয়ে আছে। Wow. So beautiful. Do you have any other fruit tree? Oh, I see. Look at this. ছোট্ট একটা বনজাই ট্রিতে আর তেঁতুল হয়ে আছে। ওয়াও, সুবহানাল্লাহ। সেই যে বনজাই গাছটা 15 বছর পুরনো, এটাকে সে পাথরের উপরে লাগিয়ে দিয়েছে এবং এটা এই অবস্থা, রুট টুট সব মনে হয় কত শত বছরের পুরনো। লুকস বিউটিফুল। পরোটা বানানো হচ্ছে। Okay, now. Okay, then you square like that. And then for now, we're gonna do mini some of them because I think those are too big. Okay, here. And then you just do it for now like that. Okay. পরোটার সাথে এই আলু ভাজি, ডিম ভাজি, আর যে পরোটা মোটামুটি প্রসেস করা হয়েছে, এরপর আর কি আরেকবার করতে হবে। Our new assistant. Oof. He's really into it. He's cooking. Okay. All right, my God. Oh my God, you did a good job, buddy. আরে বাবা, আবার একটু পর ওই যে ময়দাটাকে সরায়, তার মুখে চোখে সব জায়গায় ময়দা লাগাই দিছে। ইস। ফাইনালি এই হলো আমাদের ফর্মাল ব্রেকফাস্ট। আর এটা কিন্তু একেবারে ময়দার ডো থেকে স্ক্র্যাচ থেকে বানানো হয়েছে। পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি, সাথে চা তো থাকবেই। এগুলো আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে, ফর্মাল ব্রেকফাস্ট 10টার পর। Yeah. Then I gonna roll it. Suppose you roll it like that. Try mo. Parata. Parata. আমি পরোটা খাবো, এই আলু ভাজি ডিম ভাজি একসাথে দিয়ে তারপর রোল করে তারপর খাবো। যদি এভাবে কখনো খেয়ে না দেখেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। Try. Heavenly. It's really good. ফিলিপিনে এসে দেশের খাবার, এখানে মিষ্টি খাবার খেয়ে ভর্তা হয়ে যেতেছিলাম, বাট নাও একেবারে অথেন্টিক দেশি খাবার, ডিম ভাজি, আলু ভাজি আর হাতে বানানো পরোটা, কেনাটাও না, হাতে বানানো। There's one more dish. Doesn't get any better than this. আহারে, মনে হচ্ছে একেবারে বাংলার বর্ষার নতুন পানি। সুবহানাল্লাহ। তার পাশে ধান ক্ষেত, তার পিছনে পাহাড়, আর এই দেশি মুরগি কুক 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 করতেছে। আরে কই যাও, আসো তাদের করি, আসো। না, লজ্জা পায়। এই মুরগির মতো এদেশের মেয়েরা ভীষণ লাজুক আর আহ্লাদি। এত আহ্লাদি করে ঢং করে কথা বলে, আনবিলিভেবল। হ্যাঁ, ভীষণ শাই, অ্যাটলিস্ট প্রিটেন্ড করে ভীষণ শাই। কাজ চলছে এখানে, ওই দেশে দেখতে পাই না, আজকে দেখা যাচ্ছে কিছু। আমরা সবাই যাচ্ছি বিচে, জানি মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে, তাতে কি আমরা যাচ্ছি। You see? I know. Going to the beach. একেবারে বাংলাদেশের মতো রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা ছোট খালের মতো, আর মনে হচ্ছে একেবারে নতুন বর্ষার পানি এসছে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি।
সুবহানাল্লাহ, কি যে সুন্দর লাগছে জায়গাটা। আসলে আমি বুঝি না, আমি সারা দেশ ঘুরি, সারা পৃথিবী ঘুরে বেড়াই আর খুঁজি বাংলাদেশ সব জায়গায়। এটা একটা মানে সারপ্রাইজিং ব্যাপার। Straight. Ay, ano, nagpisa taluyong. Oh wow, look at that. Yoy. Wow. Yo, this is Nagmamahal আমি জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি। sa taluyong ba? ওয়াও, এই বৃষ্টির মধ্যে এটা দেখতে খুবই সুন্দর, কিন্তু যদি সানি হতো তাহলে অসাধারণ সুন্দর হতো। তো এটা রিসোর্ট এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, রিসোর্টটা তৈরি হচ্ছে। তো আমরা এর মধ্যে চলে এসেছি। এর মালিক হলো ম্যারেজোর কাজিন জেসি আর জেরাল্ড অ্যাকচুয়ালি, যার সাথে আপনারা মিট করেছেন, সকালে ব্রেকফাস্ট করলাম একসাথে। এটা ওদের প্রপার্টি, বিচ ফ্রন্ট। Noah, you ready to jump? এই গাছটা তো চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় এটা আমাদের গ্রামে ছিল ছোটবেলা, কিন্তু আমি জানি না এটা কি গাছ। এটা একটা ফলের গাছ, কিন্তু নামটা আমি মনে করতে পারছি না। আপনারা যদি কেউ চেনেন আমাকে জানাবেন। সো সেট আপটা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ও আগে বলেছি এটা আন্ডার কনস্ট্রাকশন। সো it's going to be nice when it is done. এই গাছগুলো মনে হয় বাংলাদেশের বিচেও আছে। এই বিচের পানি অনেক ডার্টি, মানে মাঠ বালিতে ভরা, আর কাজে এখানে আসলে নামবো না আমরা। আমি তো নামবোই না, কেউ মনে হয় নামবো না। Noah likes it. Okay, careful, careful. সমুদ্র এত বেশি অশান্ত কারণ এখানে টাইফুন ইগমে হচ্ছে। তো এটা আরো ভিতরে হচ্ছে সমুদ্রে, কিন্তু আমরা বিচ থেকেই তার কিছুটা এফেক্ট পাচ্ছি। সমুদ্রের গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এটা হলো একটা কুবো, যেটা বাঁশের, যে আমি কুড়ে ঘোরার কথা বলি। তো ম্যারেজও তারেক ওরা বিল্ড করতেছে যেটা, সেটা এরকম হবে, কিন্তু আরো লাইক 6 গুণ বড়। এখানে রাস্তাগুলোর একটা খারাপ ব্যাপার হলো যে রাস্তার একদম খুব শার্প ড্রপ, গাড়িতে পড়ে গেলে একেবারে খাদে পড়ে যাবেন, অনেক বেশি নিচু। এই ধান ক্ষেত একইভাবে, এখানে ধান ক্ষেত, কিন্তু এই যে এমন শার্প ড্রপ যে, আর রাস্তাগুলো খুব চিকন, যে আপনি যদি একটু ডানে বামে চলে যান আপনি ধান খেতে পড়ে যাবেন। ধান খেতে পড়ে যাবেন। আমাদের দুপুরের লাঞ্চ আজকে মাছের দো পেঁয়াজা আর ভাজি, ওই যে মিক্সড ভেজি কিনেছিলাম সেটার ভাজি, আর সাথে ভাত। গ্লোরি আসছে আমাদের বাসায় মধু নিয়ে, তার নিজস্ব বাগানের প্রডিউসড মধু। From Canada. Farm. We're in Canada. Oh, wow. Alberta. Alberta. Yeah. Wow, I have to taste it out. My Yeah, God, this yeah, is real honey. Yes, yes. Wow, liquid gold. Yeah. আজকে এই এটা কি মাসল না? এটা Yeah, it's mussels. মাসলস, আজকে মাসলস রান্না হবে। Oh wow, they're so beautiful. It's like yellow.
I don't know what kind of Ilocano banana. I'm not sure. I don't know what kind This of. is yellow banana. Yeah, but the thing like some banana. Let me read it and tell me how it is. It's white, right? But now it look yellow. I know most bananas are white, but this is yellow. What do you think? Yeah, it's good. It's good? Yeah. I'm gonna try one. এই কলাটার রং আপনারা অ্যাকচুয়ালি ক্যামেরায় ঠিক আসছে না, এটা হলো হলুদ কালার, একদম গোল্ডেন কালারের একটা কলা, বাইরে যেমন ইয়েলো ভিতরে ইয়েলো। Nakita yun tayo vlogging ng বেশ মিষ্টি, vlogging naman. কিন্তু একটু শক্ত, মনে হয় আরো পাকবে, কিন্তু পেকে গেছে তো অলরেডি, কিন্তু ভিতরটা একটু শক্ত, মনে হয় আরেকটু পাকতো। ডিফারেন্ট ফ্লেভারটা, একটু ডিফারেন্ট, খেতে খারাপ না, কিন্তু অনেক শক্ত। ফাইনালি আজকে একটু রোদ্রে দেখা পাচ্ছি, যদিও আকাশ মেঘলা ওভারকাস্ট, কিন্তু তারপরও রোদ আসে, কিন্তু রোদ থাকার সাথে সাথে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, একটা হিউমিডিটি এত বেশি, মাই গড, অনেক অনেক গরম। চারিদিকে মোরগের ডাকাডাকি, কি মজা। আর রোজ সকালে আমি ঘুম থেকে উঠে এখানে একবার আসি, এখানে এতগুলি বনসাই গাছ, বাইরে একেবারে, এক একটা গাছ আমেরিকান ডলারে $1000 দাম হবে, কিন্তু একেবারে কেয়ারলেসলি বাইরে রাখা আছে। কান্দন সিটি আমাদের এখান থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তা, তো ওইটাই এখানের বড় সিটি। সেখানে ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো আছে, যেমন জলেবি, তারপরে একটা জন্য কি আছে ম্যাকডোনাল্ডস, জলেবি, ম্যাকডোনাল্ডস, তারপরে আপনার রেগুলার যা যা দরকার, বড় শপিং, আমরা যেমন মাছ কিনতে গিয়েছিলাম গতকাল, সব বড় বড় মার্কেট ওখানেই, মসজিদটাও সেখানে যেখানে আমি জুম্মার নামাজ পড়েছিলাম। সো কান্দন সিটি যাচ্ছি আমরা সবাই এখন। Siyempre nakadagdag kami ma. Diba? Diba? Kaya sabi ko, bukas na lang. ছোট্ট একটা পাহাড়ি নদী পার হয়ে আসলাম। আমাদের এখানে চারিদিকে কিন্তু পাহাড়, আমি শিওর আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনেও পাহাড়, পিছনেও কিন্তু পাহাড়। যদিও আজ বৃষ্টি হচ্ছে না, কিন্তু গ্লুমি এবং ভীষণ হিউমিড। আমরা কান্দন সিটি এসে পড়েছি। হ্যাঁ, এটা একটা সিটি, কাজে সিটির ভিতরে একটু ট্রাফিক জ্যাম তো থাকবেই, লোকজন থাকবে, অনেক লোকজন, আর গ্রামে তো একেবারেই কোয়াইট। কিন্তু মজার কথা হলো যে গ্রামটা মাত্র 7-10 মিনিটের মতো রাস্তা, কিন্তু হোয়াট এ বিগ ডিফারেন্স। এর আগে যখন আমি এসেছিলাম কান্দন, তখন দেখেছিলেন এই চার্চটা, যেটা ভূমিকম্পে ভেঙে গেছে, কিন্তু এটা এখনও ইউজফুল, এখনও মানুষ এটাকে ইউজ করে, কিন্তু রিপেয়ার করে না এই ভয়ে যে আরও যদি ভেঙে যায়। যাই হোক, এটা হলো কান্দন সিটির চার্চ। আর আমি ম্যারেজো, নোয়া আর তার মা এসছি এই কান্দন সিটিতে একটু ঘোরাঘুরি করতে। Alright, you guys having what? Sunday lunch over here in the park? No, we're playing Uno. What's that? Oh, you playing Uno? Okay. আমাকে ব্লগিং করতে দেখে বারবার হাই হাই বলতেছিল, তো যে একটু কথা বলে আসলাম। এখানে লোকজন খুবই ফ্রেন্ডলি, শাই কিন্তু ফ্রেন্ডলি। আজ রোববার, এখানে অসম্ভব বিজি, একটা সিট খালি নেই ম্যাকডোনাল্ডসে। তবে এখানের ম্যাকডোনাল্ডস আমাদের বাংলাদেশের চাইতেও সস্তা। আর একটা মজার ব্যাপার হলো, এখানে ম্যাকডোনাল্ডসও আপনার খাবারের সাথে সাইড হিসেবে ভাত দেয়। আজকে প্রথম দেখলাম যে মুষলধারে বৃষ্টি হয়নি, এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, কিন্তু তেমন বেশি না। তো এই ধান কাটার জন্য তৈরি, কিন্তু এই বৃষ্টির জন্য একদিন কাটতে পারে নাই, তো ইনশাল্লাহ কাটবে। সমস্তটা হয় অটোমেটিক মেশিনে, কিন্তু কাটবে খুব দ্রুতই। গ্রামে ম্যারেজোর যত চাচা মামা যারা আছে, যাদের ছাগল আছে, সবাই সাথে একটা ছাগল নাও, খাও, একটা ছাগল খাও, যতগুলি মুরগি মন চায় নিয়ে খাও, কিন্তু ফ্রি তো নিয়ে খাওয়া যায় না। রোজ অলরেডি 4টা মুরগি খেয়ে ফেলেছি, তো কাজেই লজ্জায় খেতে পারি না, কিন্তু টাকাও নেবে না, আবার টাকার সাথে টাকা নিবেই না।
আর ছাগল আবার তারেকটা রেখে ছাগল খাই কিভাবে। তখন ভাবছি একটা ছাগল নিয়ে কেটে আমরা কিছু খাই আর বাকিটা ফ্রিজ করে রেখে দিই, কিন্তু আসল মজাটা হলো তো ছাগলটাকে যেই কাটাকাটি হবেই হবে, সেটা তো সবচেয়ে বেশি মজা। আর কি আর করা, দেখি কি করি। আর এখানে এই তো আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আবার লিন থেকে সেই গ্রামে আসছি পাবলুসন থেকে। আর আমি অপেক্ষা করতে পারছি না কবে ধান কাটা হবে, আমি দেখব। চারিদিকে সবাই তাদের ক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছে মশা কমার জন্যে, এটা আমি পরে জানতে পেরেছি। আর এই ধোঁয়াটা চারিদিকে একটা কেমন রহস্যময়, ভুতুরে, কেমন একটা, ঠিক ভুতুরে না, ভুতুরে তো আবার ভয় পাওয়ার সিচুয়েশন, এখানে ভয় পাওয়ার কিছু নাই সেরকম মনে হচ্ছে না আমার, কিন্তু ভীষণ একটা রহস্যময়, রোমান্টিক একটা পরিবেশ, অসাধারণ সুন্দর। একমাত্র এখানে আসলেই আপনি এটা ফিল করতে পারবেন, এটা কোনোভাবেই আসলে ক্যামেরায় বলা যায় না, অথবা আপনার বলেও বোঝানো যায় না। সুন্দর, খুবই সুন্দর। আমাদের সাথে আছে পল আর ডিনারে আমরা এসেছি আজকে একটা রেস্টুরেন্টে ডিনার করতে। ম্যারিজো, থ্যাংক ইউ ফর অ্যানাদার গ্রেট ডে। আর সো আমরা সারাদিন তো অনেক ঘোরাঘুরি করেছি, এখন আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। সেই ঢাকা থেকে রওনা হওয়ার পর থেকেই যে বৃষ্টি, সেই বৃষ্টি এখনও যায়নি, আমার পিছ সারে নেই। আর এখানে গত 3 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, সব কিছু ভেজা, মানে টকিং অ্যাবাউট ভেজা, মানে একেবারে ভেজা, চুপচুপে ভেজা। আর এর মধ্যে এই বৃষ্টি ভেজা দিন এবং রাত যতটুকু সম্ভব এনজয় করেছি, এনজয় করার চেষ্টা করেছি। এর মধ্যে একবার বিচে গিয়েছিলাম, কিন্তু এত খারাপ অবস্থা যে বিচে আর নামি নেই, নামার কোনো ইচ্ছাই ছিল না। আর বাজার করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘরে রান্না করলাম, এভাবে দিন কেটেছে আজকে। আই ডোন্ট নো, আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা এনজয় করছেন আমার এই ফিলিপিনোর ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।